এক ছাদের নিচে দেশের সব ক্রীড়া ফেডারেশন আর অ্যাসোসিয়েশন কর্মকর্তা, তবে মধ্যমণি নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। উদ্দেশ্য অভিন্ন, প্রত্যাশা একটাই, ক্রীড়াঙ্গনের উন্নয়ন। দায়িত্ব নেবার পর প্রথম বৈঠক, তাই সবার সমস্যা, সংকট আর চাওয়া পাওয়ার কথাই প্রাধান্য পেল বেশি। ফেডারেশনকে গতিশীল করতে পর্যাপ্ত বরাদ্দ আর সমন্বয়কে গুরুত্ব দিলেন সংগঠকরা। উনি এই ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন ভবিষ্যতে, এটা আমরা খুবই আশাবাদী। যুগ সম্পদ একটা ক্রীড়া নীতি তৈরি করবেন, যে সমস্ত ফেডারেশন খেলার মধ্যে আছে যারা উন্নতির দিকে যেতে পারবে আমরা ক্যাটাগরিজাইজ করছি। একটা জিনিস ফোকাস করতে চেয়েছি, সেটি হচ্ছে শুধুমাত্র আউটডোর নয়, ইনডোর গেমসগুলোকে শক্তিশালী করতে হবে। তবে ক্রীড়ার প্রতি অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি নতুন প্রতিমন্ত্রীর। এছাড়া অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত ফেডারেশনগুলোতে গণতান্ত্রিক ধারা ফেরানোর আশ্বাস দেন তিনি। আমি সভাপতি, সাধারণ সম্পাদক আমরা এনএসসি বানাবো, কিন্তু তারা যদি কাজের ক্ষেত্রে অবহেলা করে, ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ না করেন, তাহলে আমরা বলেছি অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গণতান্ত্রিক উপায়ে কমিটিগুলো যাতে হয় সেই বিষয়টিকে আমরা নিশ্চিত করার জন্য আমরা আলোচনা করেছি। যেগুলো নির্বাচন হয়নি তারা যেন ধাপে ধাপে প্রত্যেকটি ফেডারেশনে আমরা নির্বাচন অনুষ্ঠান করার আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো। ক্রীড়ার উন্নয়নে নিয়মিত খেলাধুলা ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর জোর দেন নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা যদি ক্রীড়া প্রতিযোগিতাগুলো আয়োজন বেশি না করতে পারি, আমরা যদি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে এনে এই আয়োজনটাই কিন্তু পুরো বৃথা। আমি অবশ্যই এটার প্রতি জোর দেব যাতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এই বিষয়টি অবশ্যই আমি জোর দেব।